শ্রমজীবী মানুষের শ্রমে আর ঘামে দেশের অর্থনীতির চাকা ঘুরলেও বছরের পর বছর তারা উপেক্ষিত। তাদের ভাগ্যের চাকার তেমন পরিবর্তন হয়নি। এখনও ন্যূনতম মজুরির দাবিতে রাস্তায় নামতে হয় শ্রমিকদের। মালিকের স্বেচ্ছাচারিতায় যখন তখন চাকরি হারাতে হয়। শ্রম আইনের সুরক্ষাও পাচ্ছেন না শ্রমিকরা। এমন প্রেক্ষাপটেই দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকরা যে আত্মাহুতি দিয়েছিলেন, তাদের সেই আত্মত্যাগের সম্মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। তবে মে দিবসের চেতনা শ্রমিকদের কাছে এখনো অধরাই রয়ে গেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রমখাত বিশ্লেষকরা বলছেন, শ্রমিকদের অধিকারের জন্য আইন থাকলেও সেই আইন সীমাবদ্ধ তৈরি পোশাক শিল্পেই। এছাড়া অপ্রাতিষ্ঠানিক খাতগুলো পুরোটাই অবহেলিত। রাষ্ট্রীয় পট পরিবর্তনের পর শ্রমিকদের জীবনমান উন্নয়নে অন্তর্বর্তী সরকার জাতীয় শ্রম সংস্কার কমিশন গঠন করেছে। কমিশন জাতীয় ন্যূনতম মজুরি নিশ্চিত করার সুপারিশ করেছে। তবে এই কমিশনের সুপারিশ কখন আলোর মুখ দেখবে তা নিয়ে সংশয়ে রয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কারণ বৈশ্বিক চাপে শ্রম আইন 2013-2018-তে সংশোধন আনা হলেও মালিকদের চাপে শ্রমিকরা আইনের সুরক্ষা পাননি। জাতীয় শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার দেওয়া হয়েছে 50% পোশাক শিল্প আর 50% অন্য খাতকে। এর আগে এটা ছিল শতভাগ পোশাক খাত। এদিকে মহান মে দিবসে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 80টি দেশে আজ জাতীয় ছুটির দিন। আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শ্রম ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।